যারা শিক্ষক কিন্তু তারা বর্তমানে শিক্ষার্থীতে পরিণত হয়ে গেছে, তাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে বোকা বানাচ্ছে। ললিপপ দিয়েছিলেন উনি বলেছিলেন আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, কিন্তু কিচ্ছু করেননি। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, শেষ পেরেক, কপিনের শেষ পেরেক মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন সেই দিন, যেদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেয়া হয়নি। সেই দিনই লাস্ট ব্রেক পড়ে গেছে কপি। কেশরী চ্যাপ্টার 2 সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদল করে ক্ষুদিরাম সিং করা হয়েছে। কোথাও গিয়ে কি আবার টার্গেট করা হচ্ছে বাংলার যারা বিপ্লবী রয়েছে তাদেরকে? কি মনে করছেন? দেখুন, কেশরী 2 সিনেমা সম্পর্কে আমি জানি না, তার কাহিনী এই বিষয়ে এখন আমার মনে হয় আগে দেখা উচিত আদৌ কি ওখানে ক্ষুদিরাম বোসকে দেখানো হয়েছে না অন্য কাউকে দেখানো হয়েছে। 100 দিনের কাজ নিয়ে হাইকোর্ট আজকে একটা রায় দিয়েছে। দ্রুত কাজ শেষ করবে, মানে ইনভেস্টিগেশন একদিকে চলবে, টাকাও পাঠিয়ে কাজ করতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই রায়টাকে ভালোভাবে পড়ুন। এই রায়ে অনেকগুলো দিক আছে। প্রথম দিক বলেছে যে পুরনো কোনো বিষয় নিয়ে কোর্ট কত কথা বলেনি, বলেছেন আগস্ট মাস থেকে শুরু করতে বলেছে। এবং তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে এখনও সুপ্রিম কোর্ট বাকি আছে, সুপ্রিম কোর্টে স্বাভাবিকভাবে বিভিন্ন পার্টি যারা আছে তারা যেতে পারে। আমার মনে হয় তারপরে মন্তব্য করা ভালো। কিন্তু এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে কয়েকটি। তার মধ্যে একটি হচ্ছে অবজারভেশন, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে। এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য, মানে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের নিগরানির জন্য বিশেষ নিয়মকানুন তৈরি করতে পারবে, যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয়। এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি ট্রিট করার যে ব্যবস্থা, কোর্টের রায় প্রমাণ করছে যে কোর্ট আরও একবার অ্যাকনলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজে দুর্নীতি করেছে। মুখ্যমন্ত্রী বলছেন সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে না, তাহলে রোজই সংবিধান হত্যা দিবস পালন করতে হবে। এটা রাজনৈতিক উদ্দেশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাপ ঢাকার জন্য এটা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন সংবিধানকে হত্যা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় ধর্মের কারণে সেই দৃষ্টিকে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য চন্দন আর হরগোবিন্দ দাসের জীবন চলে গেল। সংবিধান হত্যা নয় এটা? মাননীয় মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থায় সেদিন মহেশতলাতে আমাদের হিন্দুদের তুলসী গাছকে তুলে উপরে ফেলা হলো, সংবিধান হত্যা নয়? ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি লাগু করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন। সেই পাপটাকে তিনি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছেন না, তার জন্য এগুলো কথা বলছেন। কেন্দ্র সরকার এই ধরনের রেকমেন্ডেশন পাঠায়, মানবেন না আপনার ব্যাপার। তাই বলে কি ইন্দিরা গান্ধীর সেই যে এমার্জেন্সি লাগু করা, হাজার হাজার মানুষকে জেলের ভেতরে ঢোকানো, সংবাদপত্রের মুখ খোলাকে বন্ধ করা, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেরকম করেন। কিশোর কুমারকে অল ইন্ডিয়া রেডিওতে গান করতে বাধা দেওয়া, বন্ধ করে দেওয়া, যে কিশোর কুমার গান করতে পারবে না অল ইন্ডিয়া রেডিওতে। এই সমস্ত কিছুই মানুষ মনে রেখেছে, আগামী দিনেও মনে রাখবে। হ্যাঁ, এখন যুগ পরিবর্তন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা এমার্জেন্সি ঘোষণা করেন না ঘোষণা করে এমার্জেন্সি চালান। আজকে কোনো জায়গায় যেতে গেলে কোর্টে যেতে হচ্ছে আমাদের বিরোধী দল নেতাকে, কোথাও আমাদের প্রোগ্রাম করতে গেলে, পার্টির প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। হিন্দু শব্দ ব্যবহার করতে গেলে এরপরে হয়তো কোর্টে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। এই সবই তো এমার্জেন্সি নামান্তর। কেন্দ্রের সরকার সেটি তো নির্বাচিত সরকার, পশ্চিমবঙ্গের মানুষেরও তার মধ্যে তো ভোট আছে, তারাই তো নরেন্দ্র মোদীকে নির্বাচিত করেছে। এরকম নয়তো তারা নরেন্দ্র মোদীকে নির্বাচিত করে। এটা ফেডারেল স্ট্রাকচার আছে। আমাদের স্বরাষ্ট্র সচিব বা ভারতবর্ষের ক্যাবিনেট সেক্রেটারি যদি স্বাভাবিক, তো সেই সেক্রেটারি তো চিঠি সেক্রেটারিকে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চিঠি দেবেন না। আমাদের শাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে। অ্যান্সারেবল সাইন করা যে অর্ডার বেরোয়, সেই অর্ডারে মুখ্যমন্ত্রীর সাইন থাকে না চিফ সেক্রেটারির সাইন থাকে, না এডুকেশন মিনিস্টারের সাইন থাকে এডুকেশন সম্পর্কে কিছু বেরোবে, না এডুকেশন ডিপার্টমেন্টের কোনো সেক্রেটারির সাইন থাকে। ভারতবর্ষের 3টে কাঠামো, বিচার ব্যবস্থা, এদিকে আমাদের লেজিসলেটিভ মানে স্ট্রাকচার, আর একদিকে হচ্ছে এই আমলাতন্ত্র। এই 3টে মিলেই ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা, সেটাকে তো মানতে হবে। পশ্চিমবঙ্গ দিবস উনি তো মানবেন না। পশ্চিমবঙ্গ দিবস মানলে পরে ওনার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে। তখন বলতে হবে যে একসময় পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে চলে গেছিল, তৎকালীন পাকিস্তানে চলে গেছিল জনসংখ্যার ভিত্তিতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সত্যেন্দ্রনাথ বোস এরা আন্দোলন করেন, আরও অনেক ব্যক্তি করেন, আন্দোলন করে তাকে ভারতবর্ষের মধ্যে আনেন, ভাগ হয়। এই 20 জুন জ্যোতিবাবুর মতো নেতা, যিনি নিজেকে সেকুলার নেতা বলতেন, তিনিও হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে ভোট দেন।
তো এই সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসবে সেটা উনি ঘোষণা করে দিয়েছেন 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস। কেন কি জন্য কেউ জানে না। তিনি আরো বলছেন সিপিএম বিজেপি কখনো চায় না যে ওবিসি রিজার্ভেশন হোক। দেখুন ওবিসি রিজার্ভেশনের বিষয়ই নেই, মুখ্যমন্ত্রী পলিটিক্স খেলছেন, পলিটিক্স করার চেষ্টা করছেন। এখানে ওবিসিদের কথাই নেই। ওবিসি কোথায়? ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট। কাস্টিজম কোথায় আছে? হিন্দু ধর্মে আছে। আপনি ধোকাচ্ছেন মুসলিমদেরকে আর কাস্টিজমের কথা বলছেন। এটা হচ্ছে ধর্মীয় সংরক্ষণ। অন্যান্য রাজ্যে বেশ কয়েকটা রাজনৈতিক দল চেষ্টা করেছিল, ভারতবর্ষের সংবিধান যেহেতু মানে না যে ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন দেওয়া যাবে না, তাই ঘুর পথে মুসলমানদেরকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। ইসলামিক রিজার্ভেশন এটা, এটা ওবিসি রিজার্ভেশন নয়। বলছে গরিবকে দেখতে পারে না বিজেপি। এখন দেশ চালাচ্ছে কে? প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যাচ্ছে তাহলে কে চালাচ্ছে দেশ? মোদি না শাহ? আপনি বলছেন অমিত শাহ কটাক্ষ করছে। বলছেন কে চালাচ্ছেন দেশ? মোদি তো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। মোদি না শাহ? তিনি তাহলে প্রধানমন্ত্রী, শাহিদ প্রধানমন্ত্রী। দেশের জনগণ 140 কোটি মানুষ, তারাই দেশ চালাচ্ছে এবং তাদের প্রধানমন্ত্রী হয়ে, তাদের প্রধান সেবক হয়ে, প্রতিনিধি হয়ে নরেন্দ্র মোদী দেশ চালাচ্ছে। এই বিষয়ে কারো কোনো ডাউট নেই, ওনারও ডাউট নেই আমার মনে হয়। ওনাকে বলতে হয় তাই বলছেন। উনি যখন রাজ্যের বাইরে যান তখন কি রাজ্যটা কি অন্য কেউ চালায় না? উনিই চালান। ওনার মতো পারঙ্গত চুরিবিদ্যায় কে আছে? আর কেউ নেই। আহমেদাবাদ প্লেন ক্র্যাশটা হচ্ছে প্রি প্ল্যান্ড নিয়ে এটা বলছেন। চক্রান্ত বলছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে তো তদন্তকারী সংস্থা যারা করছে, তদন্ত করছে, তাদের সামনাসামনি হওয়া উচিত। ওনার দেখা, ওনার তথ্য প্রমাণ নিশ্চয়ই আছে। একজন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, আমরা যাকে পাতি বাংলায় বলি ভাট বকা, নিশ্চয়ই ভাট বকবেন এরকম মিডিয়ার সামনে দাঁড়িয়ে। আর কোনো মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভাট বকেন তাহলে তো অত্যন্ত চিন্তার কারণ। তথ্য প্রমাণ যদি ওনার কাছে থাকে যে এটা চক্রান্ত, আপনাদের সামনে আনা উচিত, তদন্তকারী সংস্থার সামনে আনা উচিত।